কোটি কোটি রাস্তা আর কোটি কোটি নদী পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি মিঠামইনের রাস্তায় ও প্রেসিডেন্ট রিসোর্টে। কি খবর আত্মীয়রা, তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি ভাই ব্রাদার্স নিয়ে মিঠামইন রোডে আর প্রেসিডেন্ট রিসোর্টে। আর গাড়ির ড্রাইভিং এ আছে রাজিন আর পিছনে আছে আমি। দেখতে দেখতে চলে আসলাম পানির রাস্তায়। আবার যাচ্ছি এখন ধুলাবালুর উপর দিয়ে, পুরাই দোয়াশা দোয়াশা রাস্তা। ধুলাবালি খাওয়া শেষে এবার ব্রিজ পার হওয়ার পালা। আবার সামনে উঠতে হবে নৌকা। বহু ঝামেলা ভাই, সবাই আনইজি ফিল করতেছে গাড়ি কিভাবে নৌকায় উঠাবে। সাহস করে শিয়াব নিজে নিজে উঠাই ফেলতেছে গাড়ি নৌকায়। তারপরে আবার যাত্রা শুরু গ্রামের অলিগলির রাস্তা দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। দেখতে দেখতে চলে আসলাম আমাদের হাওরের বিখ্যাত মিঠামইন ও অষ্টগ্রামের রাস্তায়। রাস্তায় উঠার পর যেমন এক অন্যরকম অনুভূতি কাজ করতেছিল, আর লুপ সামলাতে পারলাম না, দে টান। রাষ্ট্রপতির বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি থোড়া খানা পিনা করার জন্য। আশেপাশে একটা রেস্টুরেন্ট পেলাম, দেখতে অনেকটা সুন্দরী। আর রেস্টুরেন্টে এসে দেখি একটা কুকুরের ছানা, আর ওর নাম হচ্ছে রকি। ওরে জিজ্ঞাসা করলাম KGF 3 কবে মুক্তি পাবে। হ্যাঁ, তোর নাম কি? রকি? রকি ভাই, KGF 3 কবে আইবো? তো দেখতে দেখতে দিয়ে গেল আমাদের খাবার। ওরা আবার চামচ চাচ্ছে, চামচ ছাড়া নাকি ওরা খাবে না। তারা রেস্টুরেন্টে আসছে, চামচ ছাড়া খাবে না। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এবার আমাদের গন্তব্য হচ্ছে প্রেসিডেন্ট রিসোর্ট। কথা না বলে প্রেসিডেন্ট রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ধান ক্ষেতের অলিগলি রাস্তা দিয়ে অপরূপ সৌন্দর্যের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি প্রেসিডেন্ট রিসোর্টের উদ্দেশ্যে। তো সঙ্গেই থাকুন। তো রিসোর্টের ভিতরে ঢুকতে হলে নাকি টিকিট লাগে, পার পিস 200। তো আমাদেরকে একটু এক্সট্রা ছাড় দিছে। ফাইন বলতেছে ভাই টিকিট তো কাটলাম, এবার খাবার দাবার দিবেন নাকি? লাঞ্চ করতে পারবেন। ফ্রি নাকি দিতে পারবো? না না না, ওইটা আমাদের পে করতে হবে। মজা করতেছে, বড় হারামি ও বেটা। এইবার আমাদের রিসোর্টে এন্ট্রি নেওয়ার পালা। এন্ট্রি যখন নেব এবার একটু ভালো করে নিলাম। ভিতরে ঢুকে অনেকটাই ভালো লাগতেছিল, কারণ পরিবেশটা অনেক সুন্দর। তো প্রথমে ঢুকে দেখি একটা বড়ই গাছ। বললাম এ বেটা 400 টাকা দিয়ে ঢুকছি, বড়ই পারবি না? বড়ই খা। সবগুলারে লাগাই দিলাম বড়ই খাওয়াতে। 400 টাকা দিছি আজকে বাইরে মূল থাইকা যাবো। রিসোর্টের ভিউটা জাস্ট দেখেন, দেখে মনে হবে না এটা বাংলাদেশ অথবা এটা কিশোরগঞ্জের কোন হাওরের এলাকা। এই দিকে যেমন গাছগাছালি আর ওই দিকে পুরোটাই সবুজের লীলাভূমি, মানে ধান ক্ষেত। জমি দেখতে দেখতে এদিকে তাকিয়ে দেখি জমিতে ঝগড়া লেগেছে 2 জন, আর আমরা নীরব দর্শক। তো যাই হোক, ঝগড়া দেখা শেষে এবার নিজেদের মতো করে ঘুরছি। আমি ফাইম একদিকে আর ছোট ভাইরা অন্যদিকে। এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর, এখানে বসে আবার আড্ডা দিচ্ছি। মজার বিষয় হচ্ছে আমাকে ভিডিও করতে দিয়ে ফাইম পড়ে গেছে। এই মা, এবার এই ভিউটা দেখো। কেউ কি বলবে এটা কিশোরগঞ্জের হাওরের জায়গা? এটা মনে হবে না, এটা অনেকটা মালদ্বীপ। সবুজ গাছপালা চারিদিকে আর নীল আকাশ, সাথে সূর্যের রোশনি, আর এদিকে নদী। অনেকটাই মনোরম পরিবেশ। এখানে আসলে আসলে আপনি রিল্যাক্স হইতে পারেন। কবুতরের জোড়া যাচ্ছে আর এইদিকে সব অসহায় লোকগুলো। কি নেই এই রিসোর্টের মধ্যে? আছে সুইমিং পুল, আরো আছে পার্সোনাল পুকুর পাড়। আমি তো প্রথমে ভাবছিলাম 2টা বকমনি অরিজিনাল, না তারপর দিকে আর্টিফিশিয়াল। এবার আমরা রিসোর্ট থেকে বের হয়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ভাইরে ভাই, রাতের বেলা যে একটা অসুবিধা হয়েছে ড্রাইভিং করতে। হাওরের এরিয়া তো পোকামাকড় আসে, চোখে লাগে। বাইরে ভাই মনে হয় পিস্তলের গুলি লাগতেছে শরীরে। অনেক কষ্ট হয়েছে যাওয়ার সময়, কাদার রাস্তা, তারপরে পানির রাস্তা, সবকিছু মিলাই অস্থির ঝাড় নিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগে যেটুকুই, দেখা হবে সেন্ট মার্টিন ও কক্সবাজার ব্লগে। আল্লাহ হাফেজ।